কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। মোদির আমেরিকা সফরের কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির ঘোষণা। জাতীয় নিরাপত্তা বৃদ্ধিতে অত্যাধুনিক সেন্সিং, কমিউনিকেশন ও পাওয়ার ইলেকট্রনিক্সের উপর জোর দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সেমিকন্ডাক্টর মিশনে কৌশলগত প্রযুক্তিগত অংশীদার হবে ভারত সেমি, থার্ড আইটেক, ইউএস স্পেস ফোর্স। কর্মসংস্থানের পাশাপাশি গবেষণায় উপকৃত হবে দুই দেশ। আন্তর্জাতিক বিনিয়োগে সব রকম সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের দীর্ঘ চেষ্টার ফসল বলেও দাবি। हमने सेमीकंडक्टर सेक्टर को भी भारत की तेज ग्रोथ का आधार बनाया है। पिछले साल जून में भारत ने सेमीकंडक्टर सेक्टर के लिए इंसेंटिव घोषित किए थे। इसके कुछ ही महीनों बाद माइक्रोन की पहली सेमीकंडक्टर यूनिट का शिलान्यास भी हो गया। अब तक भारत में ऐसी 5 यूनिट्स स्वीकृत हो चुकी हैं। वो दिन दूर नहीं जब आप मेड इन इंडिया चिप यहां अमेरिका में भी देखेंगे। ये छोटी सी चिप विकसित भारत की उड़ान को नई ऊंचाई पर ले जाएगी। এক ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শিশুদের নিয়ে তৈরি পর্ন দেখা কিংবা ডাউনলোড করা পক্সো আইনে অপরাধ বলে বিবেচ্য হবে। মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ এদিন জানায়, মাদ্রাজ হাইকোর্ট এই রায় দিতে গিয়ে গুরুতর ত্রুটি করে ফেলেছে। একই সঙ্গে দেশের সব আদালতকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এখন থেকে যেন শিশু পর্নোগ্রাফি শব্দটি কোনো মামলায় ব্যবহার না করা হয়। পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সজাগ থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ফের ম্যানমেড বন্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে জল ছেড়ে দেয়, বিহারও জল ছেড়ে দেয়, তার ফল ভুগতে হয় বাংলাকে, দাবি মুখ্যমন্ত্রীর। বড়জোড়ায় দুর্গতদের ত্রাণ দেন মুখ্যমন্ত্রী। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না, কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ। বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। ঘাটালের আড়গোড়া চাতালে নৌকো ডুবে জলের প্রবল স্রোতে উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। নৌকা উল্টে হয়রানির শিকার রোগীরও, কোনো মতে দড়ি ধরে নৌকার যাত্রীদের উদ্ধার। ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনের শুভেন্দু ঘাটালের বড়দায় বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। ভাসছে ঘাটাল, এখনো বিভিন্ন জায়গায় জল নামেনি, তার মধ্যেই নতুন করে বৃষ্টি। মাস্টার প্ল্যান নিয়ে মমতাকে তোপ শুভেন্দুর। কেন্দ্রীয় বঞ্চনাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়নি, নিশানা কুণাল ঘোষের। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য, আর মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরের করতে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ঘাটাল মাস্টার প্ল্যান এটা সম্পূর্ণ কেন্দ্রের করার কথা। 2014 সাল থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার রয়েছে, এনডিএ সরকার রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় এবং বন্যা প্রতিরোধের যে প্রকল্প, তাতে আসামকে টাকা দেওয়া যায়, অন্য রাজ্যকে টাকা দেওয়া যায়, বাংলাকে টাকা দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। স্থায়ী সমস্যার সমাধানের কোনো কাজ কেন্দ্রীয় সরকার করেনি। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে সেই কাজে হাত দিতে হচ্ছে। কাঁসাই নদীর জলস্তর কমলেও জারি দুর্ভোগ, এখনো জলবন্দী বহু মানুষ। ভেঙেছে মাটির বাড়ি, স্পিড বোটে চলছে ত্রাণ বিলি। জোট হোড়োতে জলমগ্ন এলাকা ঘুরে ত্রাণ বিলি মন্ত্রী জাভেদ খানের।
সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। এদিন স্পিড বোটে প্রায় 50টিরও বেশি পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী। পুলিশের তরফেও চলছে ত্রাণ সামগ্রী বিলি। আমতায় জলমগ্ন এলাকা থেকে জল নামাতে বসানো হলো পাম্প। সেচ দফতরের তরফে প্রায় 5টি বড় মেশিন বসানো হয়েছে জলমগ্ন এলাকায়। দ্রুত জল নামাতে আরও মেশিন আনার কথা জানান আমতার বিধায়ক সুকান্ত পাল। জলবিদ্যুৎ ও ত্রাণের দাবিতে দাসপুরে রাজ্য সড়ক অবরোধ। টানা 5 দিন জলে ডুবে এলাকা, ত্রাণ না মেলার অভিযোগের পাশাপাশি এলাকায় নেই খাবার জল। এবার ত্রাণ আর খাবার জলের দাবিতেই ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ। ইছামতির জলে গাইঘাটার গোপালপুরে ডুবেছে বাজার, বাসস্ট্যান্ড। কোথাও হাঁটু জল তো কোথাও কোমর জল। জমা জলেই চলছে ফুটবল খেলা। রাস্তার উপর দিয়ে গ্যাস সিলিন্ডার ভাসিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত এলাকার কয়েকশো দোকান। ইছামতির সংস্কার না হওয়ার জেরেই প্রতি বছর জলে ডোবে গাইঘাটা। অভিযোগ বাসিন্দাদের, এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে দ্রুত ইছামতির সংস্কারের দাবি এলাকাবাসীর। ভাগীরথীর জলে বানভাসী নাকাশিপাড়া বেথুয়া ডহরিতে রাজ্য সড়কে জাল ফেললেই উঠছে রুই কাতলা। ভাগীরথীর জল বন্ধ, রাজ্য সড়কে যাতায়াত। ভরসা নৌকা, তাতে চেপেই চলছে ঝুঁকির যাতায়াত। ভাগীরথীর জলে আকন্দডাঙ্গা কুলেপোতা এলাকায় প্লাবিত কয়েক হাজার একর কৃষি জমি। ত্রাণ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। জল যন্ত্রণার মাঝেই ফের বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দুপুর থেকে পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা, জেবরা সহ একাধিক এলাকায় শুরু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের শামশেরগঞ্জে ভাঙন আতঙ্ক। ভাঙনের কবলে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রাম। তলিয়েছে 3টে বাড়ি। আতঙ্কে ঘর ছাড়ছেন এলাকার প্রায় কয়েকশো পরিবার। ভাঙনের সঙ্গে ক্রমেই নদীর জলস্তর বাড়ায় বাড়ছে চিন্তা। প্রশাসনের তরফে এলাকায় মাইকিং করা হচ্ছে। বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা স্থানীয় পঞ্চায়েতের। ভাগীরথীর জলে দুর্ভোগে শান্তিপুরবাসী। গয়েশপুর পঞ্চায়েত এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। জলমগ্ন 5টি গ্রাম। জল থই থই রাস্তায়, যাতায়াত দুর্ভোগ। বিঘার পর বিঘা চাষের জমির ব্যাপক ক্ষতি। জমা জলে মাঠে পড়ছে শাকসবজি, ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। কাঁসাই নদীর জলে বানভাসী ডেবরা। জলমগ্ন বিঘার পর বিঘা জমি। জমা জলে নষ্ট সবজি, ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। অন্যদিকে সবজি নষ্ট হওয়ায় ডেবরা, সবং, পিংলা এলাকার সবজি বাজারে এক ধাক্কায় অনেকটাই বাড়ল সমস্ত সবজির দাম। বাজারে সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা। ব্যবসায়ীদের একাংশের দাবি, এর জেরেই সবজির দাম বেড়েছে। 7 দিন পর চালু হলেও আবারও ঝুঁকি এড়াতে বন্ধ হলো বাংলা সিকিম লাইফ। ধসের জেরে টানা 7 দিন বন্ধ ছিল জাতীয় সড়ক। পাহাড় কেটে চলে রাস্তা সম্প্রসারণের কাজ। সোমবার সকালের দিকে সেতিঝোড়া ও সেলফিদরা দিয়ে একমুখী যান চলাচল শুরু হলেও পরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। ফের সোমবার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসন। সুপ্রিম কোর্টে পিছল আরজিকর শুনানি। শুক্রবারের বদলে আগামী সোমবার শুনানি। শুক্রবারের বদলে আগে বা পরে যে কোনো দিন শুনানির আবেদন করে রাজ্য। রাজ্যের আবেদন মেনেই আগামী সোমবার শুনানি। 30 সেপ্টেম্বর প্রধান বিচারপতির এজলাসে ফের শুনানি। বাঁকুড়ায় মহিলা কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে সরব নাগরিক সমাজ। মাচানতলায় এক নাগরিক সভায় ঘটনার তীব্র নিন্দা। অভিযুক্ত অধ্যাপককে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি নাগরিক সমাজের। আরজিকরের প্রতিবাদে সারদামণি মহাবিদ্যালয়ের 2 ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। কলেজের ভূগোল বিভাগের প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে অভিযোগ, যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ প্রাক্তন মন্ত্রী। নিয়োগের দাবিতে অভিযানে তুলকালাম। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের মিছিলে তুমুল উত্তেজনা। পুলিশি বাধায় বচসা, ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এসএসসি ভবনের সামনে 2016 টেট উত্তীর্ণরা। রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভ। বিজেপির মহিলা মোর্চা থানার শুদ্ধিকরণ অভিযান। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চা থানার শুদ্ধিকরণ অভিযান। ডিসি নর্থের অফিসে অভিযান বিজেপির মহিলা মোর্চার। ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিলা বিজেপির সমর্থকরা। হাতে কোষাকুষি, শঙ্খ, জলশঙ্খ এবং ঘণ্টা নিয়ে অভিনব প্রতিবাদে সামিল বিজেপি সমর্থকরা।
পুরুলিয়ায় থানায় গঙ্গা জল ছিটিয়ে থানার শুদ্ধিকরণ বিজেপির সদর থানার মূল গেটের সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁট দিতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। শুধু সদর থানাতেই নয়, একই সঙ্গে জেলার অন্যান্য থানাতেও চলল এই শুদ্ধিকরণ কর্মসূচি পালন। গঙ্গা জল ছিটিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসডিপিও অফিসের শুদ্ধিকরণ। এসডিপিও অফিসের মূল গেটের বাইরে ঝাড়ু মেরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকদের। এসডিপিও অফিসের ভিতরে ঢুকতে না পারায় গেটের বাইরে বসেই চলে বিক্ষোভ। বন্ধ নয় পুজো অনুদান, পুজো অনুদান বন্ধ নয় জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অনুদান দেওয়া শুরু হয়েছে, তাই বন্ধ নয় জানালো হাইকোর্ট। সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি। হরিদেবপুরে আবাসিক স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। থানার অদূরেই হস্টেলে যৌন নির্যাতনের অভিযোগ। হস্টেল ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, স্ত্রীর মদতেই কর্তৃপক্ষকে না জানিয়ে হস্টেলে কাজে যোগ দেন স্বামী। কাজে যোগ দেওয়ার পর থেকেই নির্যাতনের অভিযোগ। 5 ছাত্রীর পরিবারের অভিযোগে গ্রেফতার 3, ধৃত এক মহিলা ওয়ার্ডেন সহ 2 জন শিক্ষক। পলাতক অভিযুক্ত মহিলা ওয়ার্ডেনের স্বামী। দিল্লি থেকে বোলপুরে ফিরছেন অনুব্রত মণ্ডল, আর তাতেই বীরভূম জুড়ে সাজো সাজো রব। বোলপুরে অনুব্রতর বাড়ির রাস্তায় তাঁর ছবি দিয়ে তৈরি হলো স্বাগত তোরণ। ব্যবসায়ী সমিতির তরফে তৈরি হলো এই তোরণ। বোলপুর শহর জুড়ে টাঙানো হলো অনুব্রতর ছবি ও ব্যানার। অনুব্রতর পর এবার এনামুলের জামিন। গরু পাচার মামলায় এবার জামিন এনামুল হকের। সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর এনামুলের। ইডির মামলায় ট্রায়াল শুরু না হওয়াতেই জামিন মঞ্জুর এনামুলের। আগেই সিবিআই মামলায় জামিন পান এনামুল।